বাংলাদেশকে ডক্টর ইউনূস এই নিষ্ঠুরতা করতে গিয়ে বাংলাদেশের মানুষকে ছোট করেছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ছোট করেছেন ডক্টর ইউনূস। এটাকে এখনই করবে নাকি পরে করবে, কখন করবে? আর ২ নম্বর হচ্ছে, এটা যদি না করে তাহলে বিরোধী দল কি বঙ্গভবন ঘেরাও করতে যাবে? ধন্যবাদ আপনাকে। দেখুন যে বিএনপি তো মনে করতে পারে বা বিএনপি তার কৌশল হিসাবে তো নিতে পারে, এই কৌশলটা অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করে দিবেন না এবং সরকারি দলের কৌশলও বিরোধী দল ঠিক করে দিবেন না। তো বরঞ্চ অপোজিশন তিনি তার দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি সমালোচনা করবেন, সরকারি দল শুনবে এবং সেই অনুযায়ী তিনি পদক্ষেপ নিতেও পারেন, নাও নিতে পারেন। তো আর জনগণ যদি মাঠের আন্দোলনকে এখনই অ্যাকসেপ্ট করে, তাহলে মাঠ তো বিএনপি তো আর সরকারি দল তার মাঠ বন্ধ করে রাখে নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি যে সরকারি দল বিরোধী দল এরা নির্বাচন করে আসছেন জনগণের পালস বুঝে, সংসদের ভিতরে সংসদের বাইরে দুই জায়গায় অপোজিশন কথা বলে। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে এইরকম যে বিএনপি অনেকটা এইরকম কৌশল নিতে পারে যে হাসিনার নির্বাচিত যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে যখন ওই রাষ্ট্রপতি যখন বলতেছে হাসিনার ফ্যাসিস্ট আমলের কথা, তো হ্যাঁ আমি আপনি হয়তো বুঝতেছি যে এটা ক্যাবিনেটের অ্যাপ্রুভড একটা ভাষণ, কিন্তু জনগণ এটা বুঝতেছে যে হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি তো হাসিনার বিরুদ্ধে বলছে। অনেকে আমাদেরকে বলতেছে যে রাষ্ট্রপতিকে পোল্ট্রি খেলেন কিনা, না ভাই আমি জানি না, এটা আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি তার দায়িত্ব থেকে বলছেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে না, এই রাষ্ট্রপতি তো জয় বাংলা থেকে জিন্দাবাদে ট্রান্সফার হয়েছেন। না, আমি আপনাকে বলছি যে এই বক্তব্যটা রাষ্ট্রপতির নিজস্ব কোনো বয়ান নাই। এটা ক্যাবিনেট যেটা অ্যাপ্রুভ করেছে লেখাটা, এইটা উনি রাষ্ট্রীয় আচার হিসাবে তিনি পাঠ করেছেন, এটা গেল। কিন্তু আমি মনে করি যে এটা আমাদের উপরিকাঠামো আমরা জানি, কিন্তু আমাদের যে জনগণ যেটা, সেটা তো হাসিনার প্রতি যে আমরা যে বক্তব্যটা বলছিলাম হাসিনার সম্পর্কে, যে হাসিনা এই কারণে ফ্যাসিস্ট, আজকে তার নির্বাচিত রাষ্ট্রপতি তার সম্বন্ধে এই বক্তব্যটা বলছেন। তো এখন আমি আপনাকে বলছি যে বিএনপি মনে করতে পারে এরকম যে কৌশলটা এরকমও হতে পারে যে ঠিক আছে, যে হাসিনা রাষ্ট্রপতি কিছুদিন থাক না, যে তার আমলের যে বক্তব্যগুলি এইটা রাষ্ট্রপতিকে দিয়ে অথেন্টিকেট করা হোক, এইটা একটা সুবিধা। আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বলছি যে এই প্রেসিডেন্টের সাথে দেখুন, আপনি যার হাতে শপথ নিলেন, ডক্টর ইউনূসের কথা বলছি, তিনি যে আচরণটা করেছেন ইন্টারনালি, তার সকল প্রেস উইং তিনি কেটে উড্র করেছেন, প্রেস উইংয়ে সব লোক উড্র করেছেন। তো ওইখানে রাষ্ট্রপতির কাছে দেখুন, এই চুপ্পুর জন্য আমার মায়া কান্না নাই, কিন্তু ওই রাষ্ট্রপতির কাছে যতগুলি আমাদের রাষ্ট্রদূত, বৈদেশিক রাষ্ট্রদূত এখানে আসেন, সবার কার্যক্রম শুরু হয় রাষ্ট্রপতির কাছে তার ক্রেডেনশিয়াল হস্তান্তরের মাধ্যমে। ঠিক যে মুহূর্তে তিনি রাষ্ট্রপতি এটা অ্যাকসেপ্ট করেন, তার ক্রেডেনশিয়াল অ্যাকসেপ্ট করেন, ঠিক সেই মুহূর্ত থেকে তার কার্যভার শুরু হয়। মানে আমাদের যেমন শপথ গ্রহণের মুহূর্ত থেকে উপদেষ্টা বা মন্ত্রী বা রাষ্ট্রপতির শপথ অফিস শুরু হয়, যতই নিয়োগ দেন অফিস শুরু হয় না, অফিসটা স্টার্ট হয় যে যখন তিনি শপথ নেন, সেই মুহূর্ত থেকে কার্যকর তার অফিস। তো সেই ক্ষেত্রে আপনি জানেন যে রাষ্ট্রপতির এইখানে এই 50 সেকেন্ডের বা 1 মিনিটের ভিডিও, এই যে আমাদের ওনার স্টাফরা আছে, যে রাষ্ট্রপতির যে স্টাফ, এই যে এরা এটাকে বলতো যে আমার তো অফিস স্টার্ট হবে না, রাষ্ট্রদূতরা বলতেন যে আমার তো অফিস স্টার্ট হবে না, একটা স্টিল ছবি নিয়ে দেন আর একটু 1 মিনিটের একটা ভিডিও করে দেন। ঠিক বাংলাদেশ কি এত দৈন্যদশায় পড়েছিল যে এই মোবাইল ক্যামেরা দিয়ে রাষ্ট্রপতির সাথে বিদেশি রাষ্ট্রদূতদের ছবিটাই দিতে হবে? এটা কি ছিল ছিল না বলে? না, প্রেস উইং ছিল না।
তো প্রেস উইং কি বিদেশের মানুষ তো এটা বুঝে নাই যে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার প্রেস উইং উঠিয়ে নিয়েছেন, এখান থেকে প্রেস উইং এর সবাইকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে তো আমরা ছোট হয়েছে যে মনে করছে রাষ্ট্রপতির এখানে প্রেস উইং এর লুক দেওয়ার মতো লোক নাই। তো এটা ডক্টর ইউনূস আইনটা পাল্টে ফেলতে পারতেন যে না, রাষ্ট্রপতির কাছে নয়, প্রধান উপদেষ্টার কাছে এই ক্রেডেনশিয়াল উপস্থাপন করতে হবে। খুবই তো এই ধন্যবাদ। জন্য বাংলাদেশকে ডক্টর ইউনূস এই নিষ্ঠুরতা করতে গিয়ে বাংলাদেশের মানুষকে ছোট করেছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ছোট করেছেন ডক্টর ইউনূস। তো এইগুলি মানে ব্যক্তি যেই হোক, পদটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলি পদের সম্মান যে হওয়া খুব জরুরি। বিএনপি যে কাজটা করছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো কাজ করছে না, এবং রাষ্ট্র এবং সরকার এটা আবেগ দিয়ে নয়, এটা আপনার আইন বিধি এইগুলো যা আছে রাষ্ট্রীয় আচার দীর্ঘদিনের, এগুলো দিয়ে চলতে হয়।